وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सरवर कहो के मालिक मौला कहो तुझे बागे खलील का गोले बागे खलील का गोले ज़ेबा कहो तुझे सरवर कहो के मालिक लेकिन सुखन इस पे कर दिया लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्क की खालिक का बंदा खल्क की आका कहो तुझे सरवर कहो के मालिको मौला कहो तुझे बागे खलील का गोले बागे खलील का गोले ज़ेबा कहो तुझे सरवर कहो के मालिक। मोहतरम हाज़रीन सामीन कराम सम्मानित मुसल्लिन कराम रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন দয়া মেহেরবানি করে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে এসে আমাদেরকে জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার আমরা আলোচনা করেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাকে ইসলামের মহান ত্রাণকর্তা বলা হয় হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি এই জন্য কারণ তাদের জীবনীতে রয়েছে আমাদের জন্য অনেক কিছু শিকার বিষয়। হযরত সৈয়দনা সিদ্দিক আকবরের ব্যক্তি জীবন আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। ওনার পারিবারিক জীবন আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। ওনার স্ত্রী একটু মিষ্টি দ্রব্য খেতে চাইছিলেন, উনি বলেন মিষ্টি এনে দেওয়ার মতো সেই শক্তি সেই টাকা তো আমার কাছে নাই, আমি রাষ্ট্র থেকে যে বেতন পাই সে বেতন দিয়ে কোনো মতে আমার সংসার চলে, অপচয় করা যাবে না। আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সিদ্দিক আকবরের মানাকিব এবং ফজিলত মর্তবা কত বড়। হাদিসের বর্ণনাকারী হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যাদের যে ব্যক্তির আমল ইবাদত, যার আমলের সংখ্যা ইবাদতের সংখ্যা আকাশের নক্ষত্রের সমান। এই হলো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হলো, আকাশের নক্ষত্র কত সবগুলো আবিষ্কার করতে পেরেছে?
ব্ল্যাক হোল পর্যন্ত গিয়েছে। এই পৃথিবীর পর বুধ, শুক্র, মঙ্গল, সৌরজগৎ, তারপরে মহাশূন্যের মধ্যে ছায়াপথ, সেখানে ছোট ছোট কিছু গ্রহ উপগ্রহ দেখা যাচ্ছে যেগুলোর আয়তন আমাদের পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড়। এরপরে ব্ল্যাক হোল পর্যন্ত আবিষ্কার করেছে। এর ভিতরে 10 কোটি আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত তারা বিজ্ঞানীরা অনুমান করেছে। তারা বলছেন এরপরে আরো জগৎ আছে। সেই সমস্ত জগতের মধ্যে কত নক্ষত্র বিজ্ঞানীরা জানে না, কিন্তু আমার নবী জানেন। আমার নবী যদি না জানতেন তাহলে স্পষ্ট বলে দিতেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তির আমল, কোন ব্যক্তির আমল আকাশের নক্ষত্রের সমান, আমাকে সেটা বলতে গেলে আগে জানতে হবে নক্ষত্রের সংখ্যা কত। আমি তো নক্ষত্র কয়টা সেটাই জানি না। এটা কি 5টা না 10টা না 20টা? আকাশে তারকা দেখা যাচ্ছে। হুজুর স্পষ্ট বলে দিলেন, হে, আকাশের নক্ষত্র যত বেশি হোক না কেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি রয়েছে আকাশের নক্ষত্রের সমান আমল, তার ইবাদত তার জীবনে রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাত্র শুনলেন আকাশের নক্ষত্রের সমান আমলও এই উম্মতের মধ্যে রয়েছে, তাহলে আর কে হবে? উনি আমার আব্বাজান হবেন আর কি। হুজুর বললেন সেই ব্যক্তির নাম ওমর ইবনুল খাত্তাব। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আমল করতেন, এত বেশি ইবাদত করতেন, যার ইবাদতের সংখ্যা আকাশের নক্ষত্র সমান পর্যন্ত ছেয়ে গেছে। আমরা কয়টা করি আমল? এবার নিজেকে একটু জাজ করেন, নিজেকে নিয়ে একটু স্টাডি করেন। আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করলাম? সকালবেলা আসার সময় আমরা কোনো মিসকিনের হাতে 1 টাকা তুলে দিয়েছি? হযরত আবু বকর সিদ্দিক তো এটা প্রতিদিন করতেন। আমি কি আসার সময় কোনো রোগী ব্যক্তির সেবা করে এসেছি? আসি নাই। এটা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। আমি কি খোঁজ খবর নিয়েছি কোন মুমিন মুসলমান মৃত্যুবরণ করেছে কিনা, তার জানাজায় গিয়ে একটু শরীক হতে হবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেটা করতেন, খবর নিতেন কোথায় কে মারা গেলেন, তার জানাজায় শরীক হবেন। কোন মুসলমানের জানাজায় যদি আপনি শরীক হন, আল্লাহ পাক আপনাকে 1 কিরাত সওয়াব দান করবেন, একটা পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। জানাজায় শরীক হওয়ার পর একেবারে দাফন পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে আপনাকে 2 কিরাত তথা 2 পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। আমরা তো মনে করি জানাজা মানে যা নজা, যাও অথবা না যাও, যেহেতু ফরজে কেফায়া। ফরজে কেফায়া হলে কি হবে? আমার নবী যে ইরশাদ করেন, লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন বিল মারুফ, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান 6টা হক পায়। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, 1 নম্বর হক হলো যখন দেখবেন সালাম দেবেন। ওয়া ইউসাম্মিতুহু ইযা আতাসা, যখন হাসি দেবেন, হাসি দেওয়ার পর উনি আলহামদুলিল্লাহ বলবেন, আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। ওয়া ইয়াউদুহু ইযা মারাদা, যখন কোন মুসলমান অসুস্থ হবে তার সেবা করতে হবে। ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, যদি সে মারা যায় তার জানাজায় শরীক হতে হবে। ওয়া ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু ওয়া ইউহিব্বু লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আপনার নিজের জন্য যেটা ভালো মনে করেন, আপনার অপর মুসলমানের জন্য সেটাই ভালো মনে করতে হবে, সেটা পছন্দ করতে হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, যদি আপনাকে দাওয়াত করে দাওয়াতের মধ্যে সাড়া দিতে হবে। কয়টা গেল? 6টা। এগুলো বান্দার হক। এবার নিজেকে চক্ষু বন্ধ করে হিসাব করেন, আপনি কি প্রতিদিন মুসলমানদেরকে সালাম দেন? আপনি কি রোগী ব্যক্তির সেবা করেন? আপনি কি জানাজার নামাজে অংশগ্রহণ করেন? কেউ দাওয়াত দিলে আপনি কি সে দাওয়াতে সাড়া দেন? নিজের জন্য
যেটা পছন্দ করেন আরেকজনের জন্য সেটা কি আপনি পছন্দ করেন? যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন আজকে থেকে আমরা চেষ্টা করব আমার নবীর হাদিস মতে আমল করার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী স্টাডি করুন, ওনার জীবনীর মধ্যে সবকিছু পাওয়া যেত। আমার নবী ইরশাদ করেন, আকাশের নক্ষত্রের সমান ইবাদত আমার উম্মতের মধ্যে এক ব্যক্তির রয়েছে, তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশা করেছিলেন ওনার বাবার নাম আসবে, যিনি সিদ্দিক আকবরকে, যিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন 40,000 দিরহামের মালিক ছিলেন। ইসলাম কবুল করার পরে সব টাকা দিন ইসলামের খেদমতের জন্য আমার নবীর হাতে তুলে দিলেন, তিনি সিদ্দিক আকবর, যার হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, তিনিও সিদ্দিক আকবরের হাতে মুসলমান হয়েছেন। বলে হাজার হাজার শিয়ালের বাচ্চার দরকার না, একটা বাঘের বাচ্চার দরকার। সিদ্দিক আকবর একজন 1,00,000 মুসলমান হওয়ার চাইতে সিদ্দিক আকবর একজন হওয়া বেশি প্রয়োজন ছিল, যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়েছেন। আর যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদ ইসলামের খেদমতে অনেক উপকারে এসেছে। আমার নবী বলেন, আমি তো ওসমান ইবনে আফফানের কাছে 2 বার জান্নাত বিক্রি করে দিয়েছি। কয়বার? 2 বার। যখন যে জন্য ডাক দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাজির হয়ে গিয়েছেন। আমার নবীজি এত ভালোবাসতেন যে আমার হুজুর বলেন, আমি আমার 2 জন মেয়েকে একজনের পর একজন ইন্তেকাল করার পর আমি আরেকজন ওসমানের কাছে বিয়ে দিয়েছি। ওসমানকে আমি এত মহব্বত করি, আমার মেয়েরা যদি এইভাবে আল্লাহর মর্জি অনুযায়ী একজন পর একজন চলে যেতেন, আমার যদি 100 জন কন্যা সন্তান থাকতো, আমি এই কন্যা সন্তান 100 জন কন্যা সন্তানকে আমি ওসমানের কাছেই দিয়ে দিতাম। একসাথে নয়, একসাথে কি জায়েজ আছে? একজন ইন্তেকাল করলেন আরেকজন। এটা কেন বলেছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেন মহব্বত করতেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মোটা, শক্তিশালী, সুন্দর, এই জন্য? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত, ওনার টাকা পয়সা ধন দৌলত তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সিদ্দিক আকবর আল্লাহর রাস্তায় ধন দৌলত দান করেছিলেন। আমার নবীজি ইরশাদ করেছিলেন, মা নাফাআনি মালু আহাদিন, এই পৃথিবীর মধ্যে কারো সম্পদ আমার এতটুকু উপকারে আসে নাই যতটুকু উপকারে এসেছে আমার আবু বকরের সম্পদ। এটা সহিহ হাদিস। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই কথা বললেন? আমার মাল কিসের আবার? আমিও তো আপনার। আমার মাল আমার নয়, আমিও আমার নয়, আমার মালও আপনার, আমি নিজেও আপনার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সিদ্দিক আকবরের কনসেপ্ট। আর আমরা কোথায়, ওনারা কোথায়? হুজুর বললেন, আকাশের নক্ষত্রের সমান ইবাদত আমার ওমর ইবনুল খাত্তাবের। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন ছোট করলেন, জিজ্ঞেস করলেন, ফাআইনা হাসানাতু আবি বকর, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকরের এতগুলা আমল, এতগুলা ইবাদত কোথায় গেল? ফাআইনা হাসানাতু আবি বকর, আমার বাবা আবু বকর সিদ্দিকের আমল কোথায় গেল? হুজুর মুস্কে হেসে বললেন, আয়েশা, মন ছোট করো না, মন খারাপ করো না। ওমর ইবনুল খাত্তাবের সারা জীবনের আমল আকাশের নক্ষত্রের সমান হতে পারে। সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকর সিদ্দিকের একটার সমান হবে মাত্র একটা। ওমরের সারা জীবনের আমল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন।
এবার মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, কোন সেই আমল সাইয়েদনা ওমর ফারুক আজমের সারা জীবনের আমলের সমান? কয় লক্ষবার নফল নামাজ পড়েছিলেন, কয় কোটিবার তাসবিহ পড়েছিলেন? বলে না, কোন আমল জানেন? যেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে দরখাস্ত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনাতুল তাইয়্যিবা চলে যান, আমি আবু বকর কিভাবে থাকবো? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। হুজুর বললেন, আবু বকর, আমি তোমাকেও সাথে নিয়ে যাব। কখন যাব? অপেক্ষা প্রহর গুনতে থাকো, একদিন লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে। এই যে অপেক্ষার প্রহর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ নবীর দরবারে থাকতেন ততক্ষণ থাকতেন। আর যখন বাসায় যেতেন, রাত্রেবেলায় ঘুম আসলে বিছানায় শুয়ে ঘুমাতেন না, দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাতেন। কারণ আমার রসুল যদি এসে আমাকে ডাক দেন। ঠিকই যেদিন হিজরতের হুকুম হলো, গভীর রাত্র জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনাকে হিজরত করতে হবে, কারণ দুশমনরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আমার নবীজি হাতের মধ্যে কিছু বালি নিয়ে সূরা ইয়াসিন শরীফের প্রথম কিছু আয়াত পড়ে ফু দিলেন, ছেড়ে দিলেন। ওই বালুকা রাশি দুশমনদের চোখের মধ্যে গিয়ে আঘাত করলো, তারা চক্ষু কসলাতে কসলাতে মাটির মধ্যে পড়ে গেল। হুজুর তাদের সামনে আস্তে করে এমনি হেঁটে চলে গেলেন, তারা বুঝতেই পারলো না। আল্লাহ বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই আপনার হাত দিয়ে, যখন আপনি নিক্ষেপ করেছিলেন মূলত আল্লাহ নিক্ষেপ করেছিলেন। আমার আল্লাহ বলেন, নবী, আপনার হাত নয়, সেটা আমার আল্লাহর কুদরতের হাত। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আবু বকর সিদ্দিকের ঘরের সামনে এসে ডাক দিলেন, ইয়া আবা বকর, আস্তে করে ডাক দিলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। হুজুর বলেন, মাত্র একবার ডাক দিলাম, এত তাড়াতাড়ি কেমনে আসলে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আল্লাহর কসম সেদিন থেকে আমি বিছানার ঘুম হারাম করে দিয়েছিলাম। আমার ঘুম আসলে আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে একটু করে শুধু বিশ্রাম নেই, কারণ আমার নবীজি কখন আসবে আমি জানি না। যে কোনো মুহূর্তে আসবে আর আমাকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে। এটা হতে পারে না, আমার নবীর কষ্ট হবে। এই জন্য সেদিন থেকে আমি অপেক্ষার প্রহর গুনছিলাম, আমার নবীজি আসবেন, আমাকে ডাক দেবেন, আমি যেন প্রথম ডাকের মধ্যে সাড়া দিতে পারি। এই হলো সিদ্দিক আকবরের কনসেপ্ট। আর আমাদের কোথায়? আমরা যাই হোক, লম্বা ইতিহাস আপনারা জানেন। গারে সুরে কি হয়েছে না হয়েছে। সাপ এসেছিল, সাপ 1000 বছর ধরে অপেক্ষায় ছিল আমার নবীর জিয়ারত করার জন্য। সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, সাপ কি মেনে নেবে? সাপ বলে, আমি তো সে 2500 বছর ধরে অপেক্ষা করছি নবীজির জিয়ারতের জন্য, আবার আমাকে এই রাস্তার মধ্যে কাপড় দিয়ে বন্ধ করে দিল কে? দরজা খুঁজতে খুঁজতে পাচ্ছে সিদ্দিক আকবরের পা। একবার সিগন্যাল দিল, 2বার কামড় দেয় নাই। একটা পর্যায়ে যখন পা সরাচ্ছে না, সাপ চিন্তা করছে, হ্যাঁ, আমার এই 2500 বছরের সাধনা কি নষ্ট হয়ে যাবে? রাহমাতুল আলামিন যদি এখান থেকে চলে যান, তাহলে আমি তার জীবনের জন্য দেখব না। আমার এই মহব্বতের পথে যে কাটা, আমি তাকে সরিয়ে দিতে চাই। দৃঢ় কামড়। সিদ্দিক আকবরের সমস্ত শরীর বিষাক্ত। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নবীজির চেহারা মোবারকে। হুজুর চক্ষু খুললেন, আবু বকর কি হয়েছে? বিষাক্ত জন্তু দংশন করেছে। পা সরাও, আসতে দাও। সাপ ঢুকলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ তো আমার নবীর শান শুনেছিল মুসা কলিমুল্লাহর কাছ থেকে। সেই মুসা কলিমুল্লাহর যুগের সাপ অপেক্ষায় আমার নবীর জিয়ারতের। নবী কি শুধু আমাদের? 18,000 মাখলুক। আমার নবী যেমন ব্যাপক রাহমাতুল লিল আলামিন, আমার নবীর ধর্ম ব্যাপক। ইসলাম ধর্মের মধ্যে যতগুলো আইন আছে, যতগুলো কনসেপ্ট আছে,
কোন একটা আইন বিধর্মীরা, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বুদ্ধিস্ট বলতে পারবে না তাদের এগেইনস্টে যাবে। ইসলাম ব্যাপক। আমাদের ধর্মের মধ্যে, আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের প্রশংসা আছে কি নাই? ঈসা আলাইহিস সালামের প্রশংসা আছে কি নাই? উযাইর আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইহুদিরা যাদেরকে নবী মানে, খ্রিস্টানরা যাদেরকে নবী মানে, তাদের প্রশংসা আমাদের ধর্মে আছে। আমাদের ধর্ম একমাত্র ব্যাপক ধর্ম যারা নিজেদের নবীকে মানার পাশাপাশি অন্যান্য নবীদেরকেও সম্মান করে। আপনি অন্যান্য ধর্ম দেখেন, তারা তাদের নবীকে মানে, আমাদের নবীকে মানে না। ইহুদিরা খ্রিস্টানদেরকে মানে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইসলাম ধর্মের নবী বলেছিলেন, আমার এই স্টেটের মধ্যে যদি কোন বিধর্মী আঘাতপ্রাপ্ত হয় আমার মুসলমান কর্তৃক, ওই বিধর্মীকে মামলা করার দরকার নাই, আমি রসুল মামলা করব নিজে। আমার উম্মতের বিরুদ্ধে আমার আল্লাহর আদালতের মধ্যে আমি রসুল নিজেই মামলা করব। ইসলাম এত ব্যাপক, ইসলাম এত সংকীর্ণ কনজারভেটিভ কনসেপ্ট নয়। ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো সুযোগ নাই। ইসলাম সাম্প্রদায়িক নয়, ইসলাম ব্যাপক। ইসলাম যারা মানবে, বিধর্মীরাও যদি ইসলামের আইনগুলো শ্রদ্ধা করে, তারাও শান্তিতে থাকবে। আমার নবী বলেছিলেন যে ওদের ওদের মূর্তিগুলোকে তোমরা গালি দিও না, কোরআনে পাকের মধ্যে এসেছে। বিধর্মীরা যে সমস্ত মূর্তি পূজা করে, আল্লাহ বলেছেন তোমরা তাদের মূর্তিগুলাকে গালি দিও না। গালি দিলে ওরাও আবার তোমাদের খোদাকে গালি দেবে। তুমি গালিটা না দিলে সে দেওয়ার সুযোগ পেত না। এখন তুমি যে তোমার খোদাকে গালি শোনাইলা, এটা তোমার কারণে হয়েছে। এই হলো ইসলামের শিক্ষা। এখন সেই ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা। ইসলাম অনেকের কাছে ভালো লাগে না, ইসলাম অনেকের কাছে মজা লাগে না। ইসলাম শব্দটা ছিল, কোনো অসুবিধা ছিল? সংবিধানের মধ্যে ইসলাম শব্দটা থাকলে কোনো অসুবিধা হয়েছিল আজ পর্যন্ত? হবে? কিয়ামত পর্যন্ত যদি ইসলাম শব্দটা থাকে কোনো অসুবিধা হবে? যুগে যুগে সম্রাট আকবর থেকে শুরু করে এই রাজা বাদশাদেরকে তারা ধ্বংস হওয়ার পিছনে তাদের আশেপাশে কিছু আমলা, কিছু সামসা, এরাই সবচেয়ে বড় দায়ী। এখানে যারা সর্বোচ্চ ক্ষমতায় থাকেন তাদেরকে বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে মোকাবেলা করা উচিত। না হলে 20 তলা বিল্ডিং উঠতে দেরি হয়, নামতে বেশি দেরি হয় না। আমাকে কখন কে বিপদে ফেলছে আমাকেই বুঝতে হবে, আমাকে আরেকজন কেন বলতে হবে, আমাকে বুঝতে হবে। একবার ফতোয়া নিয়ে টালবাহানা, ফতোয়া বন্ধ, অনেক কিছু হয়ে গেল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বাংলাদেশে ফতোয়া থাকবে। তো মাঝখানে তো বিব্রতকর পরিস্থিতি পড়ছে যারা ক্ষমতায় আছে, যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা। তা আপনাদের বোঝা উচিত আপনাদেরকে বিপদে ফেলতেছে কারা, ওদেরকে চিহ্নিত করেন। এখন এগুলো নিয়ে টালবাহানা, দেশের মধ্যে জঙ্গিবাদকে উস্কে দেওয়া হচ্ছে, জঙ্গিবাদীরা সাহস পাচ্ছে। পাশাপাশি দুইটা শ্রেণী আমাদের দেশের জন্য বড় দুশ্মন, একটা হলো নাস্তিক্যবাদ আর একটা হলো জঙ্গিবাদ। আমরা জঙ্গিবাদ এবং নাস্তিক্যবাদ দুইটাকে ঘৃণা করি। আর বাকি মাঝখানে যে জনগণ আছে এরা কেউ দেশের জন্য হুমকি নয়। দেশের সব জনগণ শান্তি চায়। এই ক্ষুদ্র দুটি অংশ, এরা কিন্তু বেশি না, অল্প অল্প। নাস্তিক বেশি নাই, জঙ্গিবাদও বেশি নাই। এই ছোট ছোট দুইটা গ্রুপ দুই দিক থেকে আমাদের মাঝখানে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। সুতরাং সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত নাস্তিক যারা এই সময়ে অসময়ে হঠাৎ করে স্পর্শকাতর, অপ্রাসঙ্গিক স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সারা দেশের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়, ওদেরকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হোক। সুন্দর একটা স্থিতিশীল পরিবেশ চলবে,
ওরা কোনোদিন সেটা কামনা করে না, কারণ এখানে বুঝতে হবে এই ষড়যন্ত্র এখানকার নয়, এটা অনেক দূর থেকে ষড়যন্ত্র আসতেছে। আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি এগুলো না বুঝে তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে। কারণ মালয়েশিয়ার মধ্যে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে, তা আমাদের এখানে থাকলে অসুবিধা কি? এতদিন ছিল, কোনো সমস্যা হয়েছে? বলে কে উদ্দেশ্য প্রণোদিতভাবে দিয়েছে, হ্যাঁ, যে দিয়েছেন সে কি জন্য দিয়েছে সে আল্লাহর কাছে সে জবাব দেবে। কি জন্য দিয়েছেন আমার জানা দরকার নেই, যেহেতু এসে গেছে সুতরাং এটা নিয়ে আর কাটাকাটি করা যাবে না। নফল নামাজ, মনে করেন নফল নামাজ আপনি পড়েন নাই, কোনো অসুবিধা নেই। আপনি যখন নফল নিয়ত করে ফেললেন, ফেলে দৌড় দিতে পারবেন? বাদ দিতে পারবেন? নফল যখন আপনি নিয়ত করেছেন এটা ওয়াজিব হয়ে গেছে। নারী নীতি নিয়ে মাঝে মধ্যে ঝামেলা, নারী পুরুষ সমান অধিকার লাগবে, তারপরে এই লাগবে সেই লাগবে, এগুলো কি? পৃথিবীর মধ্যে আজকে, ওই দিন বলেছিলাম ইয়ামানের মধ্যে যারা মারা যাচ্ছে তারা মুসলমান, সিরিয়ার মধ্যে যাদের উপর জুলুম তারাও মুসলমান, প্যালেস্টাইনের মধ্যে আজারবাইজান, কাশ্মীর, সারা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের করুণ অবস্থা। আমাদের দেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই আমাদের দেশের মধ্যে আর একটা অরাজকতা সৃষ্টি করার এগুলো গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, ওদের ভালো লাগে না। সুতরাং আজকে আমরা কঠিন ভাবে বলতে চাই, এই ধরনের স্পর্শকাতর কোন ইস্যু যেন সরকার অনুমোদন না করে, এবং সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত, আদালতকে বলা উচিত আমরাও তোমাদের এই সমস্ত টাল বাহানার সাথে একমত নই, এগুলো সব বন্ধ করো। দেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য আসা উচিত মনে করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শ, আমি বলেছিলাম ইসলাম কোনো কনজারভেটিভ কনসেপ্টের নাম নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িকতার নাম নয়। ইসলাম হচ্ছে উদার ধর্ম, এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা সমস্ত ধর্মের জন্য নিরাপত্তার বিধান নিশ্চিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নিরাপত্তার বিধান নিশ্চিত করেছে, তার জ্বলন্ত প্রমাণ হলো ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ। বাস আমার নবীর বিদায় হজ্জের ভাষণটা পড়েন, সব সমস্যা সমাধান এসে গেছে। সুতরাং এই সময়ে অসময়ে এই সমস্ত এগুলো খুবই বিরক্তিকর, এবং এই গভীর ষড়যন্ত্র সবাই মিলে দেশের সমস্ত জনগণ মিলে এই সমস্ত ষড়যন্ত্র প্রতিরোধ করা দরকার। কারণ এখানে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের তারা করবে আমাদেরকে অস্তিত্বশীল পরিবেশের মধ্যে ফেলার জন্য। আল্লাহ পাক, আমরা তারপরেও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে গজব থেকে রক্ষা করেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলেছিলেন আমার এই স্টেটের মধ্যে শুধু মুসলমান নয়, যারা বিধর্মী তারাও যদি না খেয়ে মরে, এমনকি ফোরাত নদীর তীরে যদি একটা বকরির বাচ্চাও না খেয়ে মরে, আরেকবার বলেছেন একটা কুকুরও যদি না খেয়ে মরে, ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেখানে পশু পাখির নিরাপত্তার বিধান ইসলাম করেছে, সেখানে ইসলামকে নিয়ে তোমার এত ভয় কেন? বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কেউ জঙ্গিবাদ সৃষ্টি করবে, তার জন্য কি ইসলাম দায়ী? আমরা তো সব সময় বলে থাকি এই সমস্ত জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং আমরা আরো পরিষ্কার করে বলবো যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তারা মুসলমানই না। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, তাদের ঘরে গিয়ে দেখেন ওরা হয়তো খ্রিস্টানের ছেলে, কারণ এই পাহাড়ের ভিতরে তাদের মাদ্রাসা আছে, তারা সেখানে কোরআন হাদিস পড়ায়, পরে দেখা যাচ্ছে সব খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে। আপনি খোঁজখবর নিয়ে দেখেন এই সমস্ত বিচ্ছিন্ন কিছু গ্রুপের কারণে আপনি ইসলামকে কটাক্ষ করবেন, ইসলামকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন, এদেশের 14 কোটি মুসলমান কোনোদিন সেটা মেনে নেবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু ফলো করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা একটু ফলো করেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খোলাফায়ে রাশিদিনের পরে এসে এই সারা পৃথিবীর মধ্যে এমন একটু অস্থিরতা সৃষ্টি হচ্ছিল। কারণ
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে যেন প্রশ্ন করেছিলেন যে আবু বকর সিদ্দিকের আমলটা কি সুন্দরভাবে ছিল, হযরত ওমরের শাসন কালটা কত সুন্দর ছিল, আপনার শাসন আমলে এসে একটু একটু কেমন জানি বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে, কারণটা কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সিদ্দিক আকবর যখন ক্ষমতায় ছিলেন তখন উপদেষ্টা ছিলাম আমি এবং ওমর ফারুকের মতো ব্যক্তি, আর আমার আমলে তোমাদের মতো ব্যক্তি, এই জন্য এই ঝামেলা হচ্ছে। সুতরাং রাষ্ট্রপ্রধানের আশেপাশে যদি এই আমলা চামচা এগুলো যদি অযোগ্য হয়, তখন সে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা দেখা দেয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত যেগুলা দেশের মধ্যে এই সমস্ত গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়, আপনি তাড়াতাড়ি করে ওদেরকে সেখান থেকে সরিয়ে দেন। আপনি নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, এদেশের 16 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। আমরা শান্তিতে ঘুমাতে চাই, আমরা শান্তিতে ইবাদত করতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, এবং ইসলাম সেটাই বলেছে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথায়? একদিকে নাস্তিক্যবাদ, আরেকদিকে বাতিল ফেরকা টেলিভিশন দখল করে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা আংটি দিয়েছিলেন, বলে আংটির মধ্যে আল্লাহর নামটা একটু নকশা করে নিয়ে আসো। সিদ্দিক আকবর তো হুকুম পাওয়ার পর দৌড় দিলেন, সব সময় হুকুমের অপেক্ষায় থাকতেন। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন, কিরে আমি তো একটা ভুল করেছি, আমি জানি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে আমার নবীর নামও থাকতে হয়। আরশের পায়ার মধ্যে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে, কালমা শরীফের মধ্যে আমার নবীর আল্লাহর নামের সাথে নবীর নাম আছে, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। কিন্তু আংটির মধ্যে শুধু আল্লাহর নাম থাকবে এটা হতে পারে না। কিন্তু সমস্যা হলো আমার নবী তো বলেন নাই। এখন নবীজি না বললে কি করা যাবে? আপনি বলতেছেন না, সিদ্দিক আকবর বলে হ্যাঁ। এখন আপনার কথা মানবো না সিদ্দিক আকবরের কথা মানবো? নবী বলেন নাই, এটা তো ওয়াহাবীদের কথা। নবী বলেন নাই, করা যাবে না। আর সাহাবীর কথা হলো নবী না বললো যেখানে মোহাব্বত আছে সেটা করা যাবে, ওটা সাহাবীর আকীদা, এটা ওয়াহাবীর আকীদা। আপনি কোনটা মানবেন? হযরত আবু বকর সিদ্দিক নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেন, বিবেক তুমি বলো কি করব কি করব, শুধু আল্লাহর নাম কেন থাকবে? আল্লাহর নামের সাথে আমার নবীর নামও দরকার। বিবেক বলে, আবু বকর খবরদার, আমার নবীজি বলেন নাই তুমি কিন্তু শুধু আল্লাহর নাম লেখার জন্য বলবা না, আল্লাহর নামের পাশে নবীজির নামটাও তুমি লিখে দাও। নকশাকারের কাছে গিয়ে বললেন যে তুমি এখানে আল্লাহর নামও লিখবা, আমার নবীর নামও লিখবা। নিয়ে আসলেন, হুজুর খুলে মুস্কি হাসলেন, আবু বকর এখানে এতগুলা নাম কেন? ইয়া রাসূলুল্লাহ এতগুলা তো নাই, 2টা নাম আছে। বলে আমি তো বলেছি শুধু আল্লাহর নাম। ইয়া রাসূলুল্লাহ যদি শাস্তি পেতে হয় আমি শাস্তি পেতে রাজি, তারপরও আপনার নামকে আল্লাহর নাম থেকে পৃথক করতে রাজি না। এখন এক মৌলবী বের হয়েছে, মসজিদে আল্লাহর নাম, এদিকে মোহাম্মদ নাকি লেখা যাবে না। ওই যে বললাম, একদিকে নাস্তিকবাদ আর একদিকে জঙ্গিবাদ। এগুলো জঙ্গিবাদ, এই বাতিল ফেরকাগুলো সব জঙ্গিবাদের মধ্যে জড়িত। বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখাও, এটা বাংলাদেশের বেদাতীরা করছে। এটা বাংলাদেশের বেদাতীরা করেছে, ঠিক আছে মেনে নিলাম। তো সৌদি আরবের পতাকার মধ্যে লিখে দিল কে? ওখানে বাংলাদেশের বেদাতি কে গিয়েছিল? আমাদের দেশের বেদাতীরা নাই করছে। খানে কাবার গিলাফের মধ্যেও লেখা আছে, মদিনাতুল মুনাওয়ারার লাইট, প্রতিটি লাইটে লাইটে লেখা আছে। মসজিদে নববীর মধ্যে শুধু আমার নবীর নাম নয়, সেখানে সিদ্দিক আকবরের নাম লেখা আছে, ওমর ফারুক আজমের নাম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শাহের খোদা। শুধু তাই না, ইমামে আজম আবু হানিফার নাম লেখা আছে, শাফির নাম লেখা আছে, মালিক। তুমি ওখানে গিয়ে মুছে দাও। সব এই বাংলাদেশটাকে পাইছে সব নরম, এখানে যা ইচ্ছা তা বলবে।
যখন যা ইচ্ছা, রাষ্ট্রধর্ম ইসলাম কেটে দাও, তার বাপদাদার ধর্ম এটা, বাপদাদার দেশ এটা। পাঁচজন, এরা নাকি বুদ্ধিজীবী, আবার এদের বুদ্ধির মধ্যে কি পড়ছে আল্লাহ জানে, ফরমালিন, বুদ্ধির মধ্যে ফরমালিন পড়ছে বলতেছে। এরা বাংলাদেশের বুদ্ধিজীবী। আবার সবাই কিন্তু সবাই দেখেন একজন ছাড়া, কি দত্ত একটা আছে, ওইটা ছাড়া বাকি চারজন মুসলমান। আমরা বলবো এরা মারা গেলে এদের জানা যায় যেন কেউ না যায়। এরা তো মারা যাবে একদিন, যাবে কি যাবে না? যারা এই ধরনের রিড করতে পারলো, আমরা নবী প্রেমিক সিদ্দিক আকবরের অনুসারীরা আমরা বলবো যে এদের জানা যায় যেন কোনো মুসলমান শরিক না হয়, কোনো ইমাম কোনো মৌলবী যেন তাদের জানাজা না পড়ায়। কারণ ইসলাম তোমার মজা লাগে না, জানাজা কেমনে মজা লাগবে? বাস এবার তোমাকে শ্মশানে গিয়ে পোড়াক, হিন্দুদের শ্মশানে গিয়ে তাকে পড়ানো হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আকীদা হলো আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম থাকবে। আর এই মৌলবীর আকীদা হলো আল্লাহর নামের সাথে নবীর নাম পাশাপাশি লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। তো হুজুর বললেন না আবু বকর, এখানে কয়েকটা নাম দেখা যাচ্ছে। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র নবীর আপনার নাম আমি লিখেছি, কারণ আমি আমার বিবেককে মানাতে পারি নাই। আপনার আল্লাহর নামের সাথে আপনার নামটা অবশ্যই থাকতে হবে। আমার নবী বললেন এখানে তো আরেকটা নাম দেখা যাচ্ছে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এখানে আর কারো নাম আমি লিখি নাই, এরপর যদি কোনো নাম এসে থাকে সেই দায়িত্ব আমার না। আমি আল্লাহর কসম করে বলছি, আমি শুধু দুইটা নামের কথাই বলেছি। কয়টা নাম? দুইটা নামের কথা বলেছি। এই ফাঁকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে এসে হাজির হলেন? জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর নামটা একটু দেখেন বলেন তো। হুজুর বললেন এখানে 1 নম্বর আল্লাহর নাম, 2 নম্বর আমি রাসূলুল্লাহর নাম, 3 নম্বর আবু বকরের নাম দেখা যাচ্ছে। জিবরাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের নামটা আবু বকর লিখে নাই। আবু বকর লেখার জন্য বলে নাই, শুধুমাত্র আপনার নামটা লেখার জন্য বলেছিলেন। 3 নম্বর নামটা আমি জিবরাইল আমার হাত দিয়ে লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি তো আমার পক্ষ থেকে কোনো কাজ করি না যতক্ষণ আমার আল্লাহ আমাকে হুকুম দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল দেখো দেখো, আমার নবীর প্রেমিক পাগল আবু বকর কি পাগলামি শুরু করেছে দেখো। আমার সিদ্দিক আকবর যেহেতু নবীর নামকে আমার নাম থেকে পৃথক করতে পারলো না, আমি আল্লাহ সিদ্দিক আকবরের নাম আমাদের নাম থেকে পৃথক করতে পারবো না। জিবরাইল যাও, তুমি তোমার নিজ হাত দিয়ে ওই আংটির মধ্যে আমার নামের সাথে আমার নবীর নাম, আমাদের দুইজনের নামের সাথে আবু বকর সিদ্দিকের নামটাও লিখে দাও। এবার ফতোয়া দেন। আমার নবী তো লিখতে বলেন নাই, সিদ্দিক আকবর নবীর হুকুম ছাড়া যে কাজটা করে ফেললেন, শাস্তি হয়েছে? তিরস্কার না পুরস্কার? কেমন পুরস্কার পেলেন? স্বয়ং আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আজানের আগে সালাতু সালাম নবী দিতে বলেছেন না? বলেন নাই, ঠিক আছে, কিন্তু আমরা এমন কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন হয়তো দেখো ফেরেশতারা, দেখো তোমরাই তো বলেছিলে আমার এই আদম সন্তানদেরকে তৈরি করার সময় তোমরা আর্গুমেন্ট করেছিলে তাজআলুনা ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে দেখো তারা আমার নবীকে কেমন ভালোবাসে, আজানের আগে পরে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ছে। নবী বলেন নাই করা যাবে না? যেই কাজের মধ্যে নবীর তাজিম মুহাব্বত আছে সেই কাজ নবী না বললেও করা যাবে এবং করলে পুরস্কার পাওয়া যায়। তার জ্বলন্ত প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক। এখন কার ফতোয়া শুনব? সিদ্দিক আকবরের নবীর প্রেমটা যদি আমরা সামনে রাখি,
তাহলে আমাদের অনেক কিছু শেখার আছে। সিদ্দিক আকবরের রাষ্ট্রীয় কার্যক্রম, যদি আমাদের রাষ্ট্র নায়ক যারা আছে তাদের জন্য অনেক কিছু শেখার আছে। তিনি প্রথম যে ভাষণটা দিয়েছিলেন যে আমি তোমাদের কারো কাছ থেকে বড় না, লাস্তু বিখাইরিম মিনকুম, আমি তোমাদের চাইতে কারো কাছ থেকে বড় না, আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে, আমি যদি ভালো কাজ করি তোমরা আমাকে সমর্থন করবে, আর যদি ভালো কাজ না করি তোমরা আমাকে শুধরিয়ে দেবে। তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার কাছে দুর্বল হলেও শক্তিশালী, যে হকের উপর থাকবে, আর শক্তিশালী হলো আমার কাছে দুর্বল, যে না হকের উপর থাকবে, কোন সময় বাতিলদের সাথে আপোষ করবে না। এইভাবে তিনি যে ভাষণটা দিয়েছিলেন এটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আজকে আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি এই বক্তব্যটা ফলো করে তাহলে আমাদের সমাজটা, দেশটা সুন্দর হয়ে যায়। আমি যেটা বুঝি সেটা সব চূড়ান্ত নয়। ওয়াশাবিরহুম ফিল আমরে, হযরত আবু বকর সিদ্দিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আশেপাশে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন, আর সেখানে পরামর্শদাতা ছিলেন হযরত সৈয়দনা ওমর ফারুক আজম, হযরত মাওলানা আলী শের খোদা, হযরত ওসমান গনি জিন্নুরাইনের মতো ব্যক্তিত্ব। ওনাদের সাথে পরামর্শ করে তিনি অর্থনৈতিক ব্যবস্থা চালু করলেন যে যারা যাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যাকাত দেওয়া শুরু হলো। প্রথম বছর যাকাত দেনেওয়ালা অনেক, লেনেওয়ালাও অনেক, যাকাত অনেকে দিয়েছেন, অনেকে নিয়েছেন। পরবর্তী বছর কি হলো, এমন ভাবে দারিদ্র দূরীভূত হয়ে গেল, যাকাত দেওয়ার মতো হাজার হাজার মানুষ রাস্তায় তৈরি, নেওয়ার মতো একজনও নাই। আর আমরা দারিদ্রতা, এই দারিদ্রকে দূরীকরণের জন্য কত কর্মসূচি, ঠিক কিনা? সিদ্দিক আকবরের এই কনসেপ্ট যদি আমরা একটা বছর ইমপ্লিমেন্ট করতে পারতাম তাহলে আমাদের দেশে যাকাত দেওয়ার অনেক লোক থাকতো, খাওয়ার কোনো লোক থাকতো না। বেশি দূর যেতে হয় না। এই আবু বকর সিদ্দিকের ওনার রাষ্ট্র ক্ষমতা খেলাফতের মসনদে আসীন হওয়ার পর তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা হলো যাকাত ব্যবস্থা, এই অভাব দারিদ্র দূরীকরণের জন্য কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন। 2 নম্বর হলো ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, মোরতাদদের বিরুদ্ধে। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, সাজা, কতগুলো ভণ্ড নবী বের হয়েছে, নিজেকে নবী দাবি করা শুরু করলো। সিদ্দিক আকবর কঠিন ভাবে তাদেরকে প্রতিরোধ করলেন এবং পৃথিবীর বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। আমার নবী বলেছিলেন যে আমার পরে তোমরা আমার আবু বকর এবং ওমরকে অনুসরণ করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ইঙ্গিত করে গিয়েছিলেন আমার পরে খলিফা হবে কে। সেটার অন্যতম প্রমাণ হলো আমার নবী যখন জীবনের শেষ প্রান্তে জাহিরি হায়াতের অসুস্থ হয়েছিলেন তখন ইমামতির দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিককে দেওয়া হয়েছে। কারণ ইমামত 2 প্রকার, নেতৃত্ব 2 প্রকার। ইমামত একটা হচ্ছে ইমামতে কোবরা আর একটা ইমামতে সোগরা। রাষ্ট্রীয় দায়িত্ব এটা হচ্ছে ইমামতে সোগরা, এটা হচ্ছে ইমামতে কোবরা। যেখানে মসজিদে নববীর ইমামতের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন সেখানে ইঙ্গিত রাষ্ট্রীয় দায়িত্ব আবু বকর সিদ্দিক পালন করবে। এখানে কি হল আরেক মজার ব্যাপার, বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক ইমামতিতে সাহাবা ইকরাম নামাজ পড়ছেন, নবীজি জানলার পর্দা ফাঁকে দেখলেন যে সমস্ত সাহাবী সিদ্দিক আকবরের ইমামতিতে কোনো আপত্তি ছাড়া সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। হুজুর বলেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল যে আমার পর একজন উপযুক্ত ব্যক্তি আমার মুসাল্লায় দাঁড়িয়ে গেল। হুজুর বললেন আমাকে নিয়ে যাও, আমিও জামাতে শরীক হব। আমার নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে জামাতে আসলেন। সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লায় সিদ্দিক আকবর, কিন্তু মনটা আমার নবীর দিকে। যখন তিনি অনুভব করতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক নামাজের মুসাল্লা ছেড়ে নামাজের মাঝখানে পিছনে চলে আসলেন। এখন যে ওয়াহাবিরা বলে নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল আসা খারাপ, এটা ওয়াহাবির আকীদা, ওটা সাহাবীর আকীদা। নামাজের ভিতরে নবীর খেয়াল আসা তো যাবেই, বরং নবীর তাজিমে নামাজ থেকে পিছনে আসা যাবে। হযরত আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, হুজুর ইশারা করলেন আবু বকর চালায়ে যাও। সিদ্দিক আকবর শুনে নাই। এখন আপনি বলবেন আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করছেন? এটা অমান্য নয়, এটা তাজিম। হুজুর নামাজ শেষ করলেন,
এবার বললেন, আবু বকর তোমাকে নিষেধ করলাম, তারপরও তুমি আমার কথা না শুনে পেছনে এসছো কেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে? আমি তো আবু কুহাফার একটা ছেলে ছাড়া আর কিছু না। আপনি দুই জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, আপনি পিছনে থাকবেন আর আবু কুহাফার ছেলে ইমামতি করবে, এটা কি হতে পারে? কি বুঝালেন? পৃথিবীর মানুষকে, এটা বুখারী শরীফের হাদিস। রাসূল পাকের তাজিম যেখানে আছে সেখানে খবরদার কোনো ফতোয়াবাজি চলবে না। দাঁত একটা খুলে ফেলে দেওয়া যাবে? কবিরা গুনাহ না? হযরত ওয়াইস করণী যে 32টা দাঁত ফেলে দিলেন, কবিরা গুনাহ হয়েছে? ফতোয়া দিয়েছে আজ পর্যন্ত? এটা নবীর মহব্বত। নবীর মহব্বত তাজিমের মধ্যে যখন তখন কোনো ফতোয়াবাজি চলবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে সত্যিকার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করেন জীবনকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের দিকে চলে আসুন।